এক জঙ্গলে বাস করত একটি টুনি আর তার দুটি ফুটফুটে ছানা। টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখেই বসবাস করছিল। কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ল এক ধূর্ত শিয়ালের। আরে বাহ, এদিকে টুনির বাসায় দুটো ছানা আছে। যাই, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাতুস নুতুস ছানা! আমাকে আর যে করেই হোক এটা খেতেই হবে। টুনটুনির মাংস যে কি নরম আর সুস্বাদু হয় তা কি বলে বোঝানো সম্ভব? যে খায় সেই জানে। আমাকে যেভাবেই হোক ওই ছানা দুটো খেতেই হবে। এই বলে শিয়াল টুনির বাসার নিচে গেল। এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে তোর ছানাদের সাথে তোকেও খেয়ে ফেলবো। তুমি কি বানর নাকি সাপ যে তুমি গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমি আমার ছানা দুটোকে নিচে ফেলে দেব? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে উপরে উঠে এসো, এসে আমার ছানা দুটোকে খেয়ে যাও। এখনো সময় আছে, তোকে শেষবারের মতো বলছি, তোর ছানাদেরকে নিচে ফেল, তা না হলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপরে উঠে যাব। তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। বললাম তো, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আমার বাসায় চলে এসো, আমিও দেখি তুমি কেমন করে গাছের উপরে উঠে আমার ছানা দুটোকে খেয়ে যাও। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানা দুটোকে সাবার করব, কিন্তু দেখছি বেটা অনেক চালাক। এখন কি করি? আরে, টুনির গাছটা দেখি অনেক চিকন। যাই, এটাকে জোরে ঝাঁকি দিই। গাছটা যেই চিকন, আমি যদি এটাকে ঝাঁকাতে শুরু করি তাহলে তো টুনির দুটি কচি বাচ্চা নিচেই পড়বে। তাই আর দেরি না করি, যাই যাই। এই বলে পাজি শিয়ালটি টুনির গাছটিকে ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার দুটো ফুটফুটে বাচ্চা নিচে পড়ে যায় আর দ্রুত শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেলে। দেখলি তো টুনি, তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম, কিন্তু দেখছিস তুই বেঁচে গেলি। যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু আমি তোকেও গিলে খেতাম। এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা গিলে খাবো। তুমি খুবই বাজে একটা শিয়াল, আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপী বাচ্চাদেরকে তোমার কি লাভ হলো? তোমার তো পেটও ভরলো না, তাহলে তুমি কেন আমার ছানা দুটোকে খেলে? আরে বলদ, তুই কি বুঝবি? তোর ছানাগুলোকে খেয়ে যে আমি কি মজা পেয়েছি তা তো বলে বোঝানো যাবে না রে। ওরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি। তবে তুই টেনশন করিস না, এর পরের বারও কিন্তু আমি তোর ছানাদের খাবো। এখন একটা কাজ কর, তুই তাড়াতাড়ি ডিম পার, ডিম থেকে একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর। এইসব কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় বসে ঘুমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ল। আরে, টুনির ছানাদের খেয়েছি অনেক দিন হলো, এতদিনে মনে হয় ও আরো কয়েকটা ছানা জন্ম দিয়েছে। যাই, একটু গিয়ে দেখে আসি। আরে, ওই তো টুনির দুটো ছানা। না না না, আর দেরি করা যাবে না, গিয়ে ওর ছানা দুটোকে চাই। ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে ওকে আমি কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করব।
একা একাই ছানাগুলো নিচে পড়ে যাবে। এই বলে শিয়াল আবার টুনির বাসার নিচে গেল এবং টুনিকে বলল, টুনি, আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। বলেছিলাম না আমি আবার আসবো, দেখ আমি ঠিক চলে এসেছি। নে, আর দেরি করিস না, ভালোই ভালোই তোর ছানা দুটোকে মাটিতে ফেল, আমার পেটটা চো চো করছে। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি এইবারের মতো আমার বাচ্চাগুলোকে ছেড়ে দাও। দুটো নিষ্পাপ শিশু, এবার ওদের বাঁচতে দাও। টুনি, এখনো কিন্তু সময় আছে, তোকে ভালোই ভালোই বলছি, তোর ছানা দুটোকে নিচে ফেল। তোর আর কোনো কাকুতি মিনতি করে লাভ নেই, আমি তোর ছানাদের আজ খাবই। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি এইবারের মতো আমার বাচ্চাগুলোকে ছেড়ে দাও। দুটো নিষ্পাপ শিশু, এবার ওদের বাঁচতে দাও। বুঝতে পেরেছি, সোজা কথায় আর কাজ হবে না, আঙ্গুলটা এবার বাঁকাতেই হবে। আবারও তাহলে গাছ ঝাঁকাতে শুরু করি। শিয়াল সাথে সাথে টুনির গাছকে ঝাঁকাতে শুরু করে। ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার দুটো ফুটফুটে বাচ্চা আবার নিচে পড়ে যায়। শিয়াল তার ছানা দুটোকে সাথে সাথে খেয়ে ফেলে। তারপর শিয়াল তার আস্তানায় ফিরে যায়। পরদিন সকালে টুনির বান্ধবী কাক চলে আসলো। কি হয়েছে ছোট্ট টুনি পাখি, তুমি কান্না করছো কেন? আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না বোন, একটা পাজি শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছিল, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটোকে খেয়েছে? শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে শিয়াল তোমার ছানা দুটোকে কিভাবে খেলো? পাজি শিয়াল এই গাছটি ঝাঁকাতে শুরু করে। গাছ ঝাঁকুনির ফলে আমার ছানা দুটো গাছ থেকে পড়ে যায়, আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। আসলে আমার বাসার গাছটি অনেক চিকন, তাই শিয়াল সহজেই ঝাঁকাতে পারে গাছটি। ও, এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানাদের খায়। তা তুমি এখন কি করবে, ঠিক করেছো? আমি প্রতিশোধ নেব। আমি সন্তান হারানোর প্রতিশোধ চাই। যেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নেব। পাজি শিয়াল দুটোবার করে আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে, কিছুতেই আমি ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক বুদ্ধিমান আর চালাক, তাই তুমি কোনোভাবেই শিয়ালের সাথে পেরে উঠবে না। তাহলে তুমি কিভাবে প্রতিশোধ নেবে, কিছু ভেবেছো? তোমার কাছে কোনো বুদ্ধি আছে? শিয়ালকে আমি যখনই সামনে পাবো তখনই ওর মাথাটা আমি ঠোকরাতে থাকবো, আর ঠোকরাতে ঠোকরাতে ওর মাথার ঘিলু বের করে ফেলবো। তখন ওর উচিত শিক্ষা হবে। আরে তুমি এত বোকার মতো কথা বলছো কেন ছোট্ট টুনি পাখি? তুমি যখনই ওর মাথার সামনে যাবে ও তো তোমাকে সাথে সাথে ধরে খেয়ে ফেলবে, তখন তুমি ওর খাবার হয়ে যাবে। আমার কথা মন দিয়ে শোনো, শিয়াল যখন ঘুমাবে তখন একটি ছুরি দিয়ে ওর লেজটা কেটে ফেলবে, তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে ও জঙ্গলের কারো কাছে মুখ দেখাতে পারবে না, আর লজ্জাতে ও এখান থেকে পালিয়ে যাবে। ঠিক বলেছো কাক বান্ধবী, এই কাজটি করতে হবে। শিয়ালের লেজটি কেটে দিলে ও কোনোভাবেই মুখ দেখাতে পারবে না। তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে। একদিন শিয়াল তার আস্তানায় ঘুমাচ্ছিল। তখনই টুনি একটি ধারালো ছুরি নিয়ে সেখানে চলে আসে আর সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দেয়। শিয়ালের ঘুম ভেঙে যায় এবং শিয়াল কান্না করতে থাকে
আর টুনি সেখানে আর দেরি না করে জলদি করে উড়ে যায়। ওরে বাবারে, টুনি দেখি আমার লেজটা কেটে দিল। লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব? আমার তো মান সম্মানের ফালুদা হয়ে গেল। আমি এখন মুখ দেখাবো কি করে জঙ্গলে? আমার তো আর কোনো সম্মানই থাকলো না। লেজ ছাড়া আমাকে দেখতে তো একদম জোগাড়ের মতো লাগছে। আমার তো সব শেষ হয়ে গেল। এই বলে শিয়াল ওই জঙ্গল থেকে নোয়াপুর গ্রামে শালু নামে এক ছাগল ছিল। ওর 3টি বাচ্চা ছিল। বাচ্চাদের নিয়ে ও খুব টেনশনে থাকতো, কেননা গ্রামের সীমানাতেই একটি ঘন জঙ্গল ছিল। ওর সব সময় ভয় হতো কখন না জানি ওরা খেলতে খেলতে জঙ্গলে চলে যায় আর বন্য পশু পাখির শিকার হয়ে যায়। এই ব্যাপারে চিন্তিত ছাগল সবসময় তার বাচ্চাদের গাইড করত, যেন তারা কখনো ওই জঙ্গলের দিকে না যায়। আরে জানো, জঙ্গলে কিন্তু অনেক সবুজ সবুজ ঘাস চারিদিকে ছড়িয়ে রয়েছে। কথাগুলো শুনে ওর চারদিকে সবুজ চারা দেখার ইচ্ছে হয় আর ও চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। আর ওইদিকে ছাগলের বাচ্চাটা সবেমাত্র খেলতে খেলতে জঙ্গলে কিছুটা ভিতরে ঢুকেছে। অমনি 3-4টা নেকড়ে এসে ওকে ঘিরে ধরে। এটা দেখে ছাগলের বাচ্চাটি ভীষণ ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, তার মাকে ডাকতে থাকে। এটা দেখে সব নেকড়েগুলো হা হা করে হেসে দেয়। কি নাতুস নুতুস ছানা, এটাকে যদি পরশুদিন পেতাম না। আরে পরশুদিন তো আমার জন্মদিন ছিল না, পার্টিটা আরো জমে যেত। এরই মধ্যে ছাগলের মা চলে আসলো। ভাই, আমার মনে হয় এবার আমাদের বিরিয়ানি পার্টিটা অনেক ভালো জমবে। 250 গ্রামের সাথে 1 কেজি ফ্রি। থাক থাক, এত হাসিস না, না হলে সিংহরাজা এসে তোদেরকে খেয়ে ফেলবে। সিংহ রাজা? কেন? তোমার কি মনে হয় আমি ওকে এখানে ছেড়ে কেন গিয়েছিলাম জানো? কেননা সিংহ মহারাজ হুকুম দিয়েছিলেন যে আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে যেন না যাই, যতক্ষণ না সিংহ মহারাজ আসে। ওনার আসার আগে তুমি আমাকে অথবা আমার বাচ্চাকে যদি মেরে ফেলো, তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না। সিংহ মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমাদের মেরে খেয়েছি? তুমি কি সিংহ মহারাজকে বোকা ভাবো? উনি কিন্তু জঙ্গলের রাজা। ওই দেখো, ওই হাতি রাজাকে আমাদের ওপর নজর রাখতে বলে গেছে। শুনলে, তুমি এবার চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারো। বন্ধুরা, হাতি রাজা তো আমাদের ব্যাপারে সব বলে ফেলবে। তাহলে কি করব? আর কি করব? চলো প্রাণ বাঁচিয়ে চলে যাই। সিংহের মুখ থেকে শিকার তোলা তো অত সোজা কথা নয়। চলো ভাই, পালিয়ে যাই আমরা। নেকড়েরা যেতেই বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো গ্রামের দিকে। এবার কিছুটা এগোতেই ওদের সামনে সিংহ এসে পড়ল। ওদের দেখেই সিংহ গর্জন করে এক লাফ দিয়ে ওদের সামনে এগিয়ে আসলো। এটা দেখে বাচ্চা ছাগলটা অনেক ভয় পেয়ে গেল। তখন ছাগল মা সাহস করে বলল, দাঁড়ান সিংহ মহারাজ, না হলে সিংহী রানী রেগে যেতে পারে। কোথায় সিংহে? তুমি ছাগল হয়ে নিজেকে সিংহে ভাবছো? আমি আপনার রানীর কথা বলছি। আমার সিংহে? আপনি কি ভাবছেন আমি আমার ছানাকে নিয়ে এই গভীর জঙ্গলে পিকনিক করতে এসেছি? আমাকে সিংহী রানী ধরে ফেলেছিল আর বলল, যতক্ষণ না আমি ফিরে আসি তুমি এখান থেকে যাবে না।
আমি আমার স্বামীর জন্য তোমাকে আর তোমার বাচ্চা দুজনকেই নিয়ে যাব। আমি কিভাবে বিশ্বাস করি? ঠিক আছে, তাহলে সিংহী মহারানীর রাগ হলে আপনাকেই সামলাতে হবে। তখন কিন্তু বলবেন না যে আমি কিছু বলিনি। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওই কাককে জিজ্ঞাসা করে নিন। সিংহী মহারানী ওকে আমাদের ওপর নজর রাখতে বলে গিয়েছিল। যদি আমাদের সাথে কিছু ঘটে, কাক কিন্তু সিংহী মহারানীকে বলে দেবে, আর সিংহী মহারানী ওকে ছাড়বে না। পারলে ওই কাকটাকে তাড়িয়ে দেখুন, ও আমাদেরকে ছেড়ে যাবেই না, কারণ সিংহ মহারানী ওকে হুকুম করেছে। শুনে কাক তাড়ানোর জন্য সিংহ গর্জন করতে লাগলো। এ দেখে ছাগল বলে উঠল, কোনো লাভ হবে না মহারাজ, সিংহী মহারানীর হুকুম মানবে না, এটা কি হতে পারে? ঠিক বলেছ তুমি। কাক তোমাদেরই গোয়েন্দাগিরি করছে, তাই যাচ্ছে না। সিংহীর সাথে পাঙ্গা নিয়ে কি হবে? আমি চলে যাচ্ছি। সিংহী তো তোমাদের আমার জন্যই নিয়ে আসবে। সিংহ যেতেই ছাগল তার বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি ওদের গ্রামের দিকে এগোতে থাকে। কিছুটা এগোতেই সামনে সিংহী এসে পড়ল। সিংহী ওদের দেখেই গর্জে ওঠে। সিংহীকে গজরাতে দেখে ছাগল ছানাটি অনেক ভয় পেয়ে গেল। বাহ, আজ আমার সিংহ রাজা এই দুটো তাজা ছাগল পেয়ে খুব খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রী হয় আপনাদের, দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে। তার মানে রোজ আপনি সিংহ মহারাজের জন্য শিকার করে নিয়ে যান, আর সিংহ মহারাজ আপনার জন্য আমাদের দুজনকে শিকার করার প্ল্যান করেছিলেন। তো আমাকে বললো না কেন? বলেছিলেন সিংহী গুহায় ফিরুক, তারপর তোমাদেরকে আমি নিয়ে যাব। সিংহীকে আজকে আমার তরফ থেকে পার্টি। সত্যি সিংহ রাজা আজ আমার ব্যাপারে এই ভাবছে? আপনি গুহাতে যান তো আগে, উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন। আচ্ছা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি চলে গেলে তোমরা যদি পালিয়ে যাও? আমরা তো এখনো পালাইনি, আর আমাদের ওপর নজর রাখতে সিংহ মহারাজ এই খরগোশটাকে রেখে গেছে। আমি যেখানে যেখানে যাব ওই খরগোশটাও আমাদের পিছনে পিছনে আসবে, আর সে সিংহ মহারাজকে সব বলবে। বলো খরগোশ। দেখলেন, আমার কথা শুনে ওর কান খাড়া হয়ে গেল। হ্যাঁ, আমি এখনই গিয়ে সিংহ মহারাজকে পাঠিয়ে দিচ্ছি। তারপর ছাগল তাড়াতাড়ি করে গ্রামের দিকে ছুটে গেল। তুমি কোথায় গিয়েছিলে? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমাদের যদি কোনো হিংস্র পশু ধরতো। আমাকে কয়েকটা হিংস্র নেকড়ে ধরেছিল, আবার সিংহ এবং সিংহীও এসেছিল, কিন্তু মা আমাকে তাদের থেকে বাঁচিয়ে এখানে এনেছে। কিভাবে মা ওদের সাথে লড়াই করলো? বাচ্চারা, লড়াই করার জন্য শুধু শক্তি না, ধৈর্যও লাগে। একটা কথা সব সময় মনে রাখবে, বিপদ আসলে কোনোদিনও ভয় পেয়ে যাবে না। ধৈর্য, সময় এবং বুদ্ধি দিয়ে কাজ করে যাবে, দেখবে তুমি প্রত্যেকটা বিপদের সমাধান পেয়ে যাবে। Thanks for watching and don't forget to subscribe.